আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। গনোরিয়া কি? গনোরিয়া রোগের কারণ কি, বা গনোরিয়া হলে কি লক্ষণ প্রকাশ পায় এবং এটির হোমিও চিকিৎসা কি? গনোরিয়া জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে নিসেরিয়া গনোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগের সৃষ্টি হয়। গনোরিয়া রোগের কারণ হল গনোরিয়া আক্রান্ত কোনো পুরুষ বা মহিলার সঙ্গে যৌন সংযোগ ঘটিলে নিসেরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়া সুস্থ পুরুষ বা মহিলার জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে প্রবেশ করে সংক্রমণ ঘটায় এবং অসুখ সৃষ্টি করে। কখনো ইনফেক্টেড বেড কভার বা টাওয়েল থেকেও সংক্রমণ ঘটতে পারে। ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 10 দিন। গনোরিয়া রোগের লক্ষণ কি? প্রস্রাব করার সময় খুব জ্বালা বোধ হবে, বারে বারে প্রস্রাবের বেগ হবে এবং প্রস্রাব করতে খুব কষ্ট হবে। প্রস্রাবের নালী থেকে সাদা বা হলদেটে পুজের মতো বের হবে এবং ঘুম থেকে ওঠার পর বেশি দেখা যাবে। ইউরিনারি ব্লাডারে ইনফেকশন হওয়ায় বারে বারে প্রস্রাব হবে এবং প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণা বা আটকে আটকে খুব যন্ত্রণাকর প্রস্রাব হতে পারে। প্রোস্টেট গ্রন্থি বা গ্ল্যান্ডে ইনফেকশন হওয়ায় প্রস্রাব আটকে যায় এবং প্রস্রাব করতে খুব কষ্ট হয়। এপিডিডাইমিস ইনফেকশনে হওয়ায় খুব ফুলে ওঠে এবং ব্যথা হয় এবং যন্ত্রণা হয়। অন্ডকোষে ইনফেকশন হওয়ায় অন্ডকোষেও খুব যন্ত্রণা হয়। ইনগুলার লিম্ফ নোডে খুব ব্যথা হয় এবং ফুলে ওঠে। প্রস্রাবের নালীর মুখ ফুলে যায় এবং লাল দেখায় এবং এই সময়ের মধ্যে চিকিৎসা না করলে 10 থেকে 14 দিনের মধ্যে প্রস্রাবের কষ্ট প্রচণ্ড বৃদ্ধি পায় এবং কখনো কোনো প্রস্রাব শেষে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। প্রচণ্ড ইনফেকশন থেকে শরীরে জ্বর, মাথা ব্যথা, শরীর মেজমেজ করা, কষ্ট পাওয়া এবং কোমর ব্যথা করা এইসব লক্ষণ দেখা দিতে পারে। মহিলাদের ক্ষেত্রে সাধারণত প্রস্রাব নালীতে জ্বালা করে, বারে বারে প্রস্রাবে বেগ হয় এবং যন্ত্রণা হয়, সাদা বা হলদে ঘন পুজ বের হয়। প্রস্রাবের থলিতে ইনফেকশন হলে বারে বারে প্রস্রাবে বেগ হয় এবং খুব জ্বালা ও যন্ত্রণা হয়। ভেজাইনাতে ইনফেকশন হলে ভেজাইনা থেকে সাদা বা হলুদ স্রাব হয় এবং যৌন মিলনের সময় খুব যন্ত্রণা হয়। সার্ভিক্সে ইনফেকশন হলে তলপেটে ব্যথা হয়। বার্টলিন গ্ল্যান্ডে ইনফেকশন হলে প্রথমে ফুলে ওঠে এবং ব্যথা হয় এবং পরে ফোড়া হয়। এই মহিলাদের এই গনোরিয়ার লক্ষণগুলি আসলে জটিল আকার ধারণ করে এবং পুরুষদের চেয়ে মহিলারা আরো জটিলভাবে আক্রান্ত হয়, যেটা অনেক সময় মহিলারা বুঝতেও পারে না যে উনি কি রোগে আক্রান্ত হয়েছেন। শিশুদের ক্ষেত্রে গনোরিয়া আক্রান্ত মায়ের নর্মাল ডেলিভারি হলে শিশুর চোখে ইনফেকশন, অর্থাৎ বাচ্চা গর্ভধারণ করার পর যদি মহিলা গনোরিয়া আক্রান্ত হন তখন বাচ্চার চোখে ইনফেকশন নিয়ে জন্ম নিতে পারে। এই রোগটির হোমিওপ্যাথিক চিকিৎসা কি? এই রোগটির হোমিওপ্যাথিক চিকিৎসা হলো যে আপনার ওষুধ খাওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে পুষ পড়া বন্ধ হয়ে যাবে, ব্যথা কমে যাবে, জ্বালা যন্ত্রণা কমে যাবে। কিন্তু যে লক্ষণটি কিছু এটা আবার কথা আছে, যদি রোগটি অনেক পুরনো হয় তাহলে একটু সময় লাগবে। আর যদি দেখা যায় যে 1 মাস বা 2 মাসের মধ্যে আপনি ডাক্তারের কাছে আসছেন বা 7 দিনের মধ্যে ডাক্তারের কাছে আসছেন, তখন দ্রুত রোগটি আরোগ্যের পথ হয়। কিন্তু যেটা ব্রেকেটে বলে নেই, অনেকে আছে, অনেক রোগী আমরা পাই পুষ বন্ধ হয়ে গেছে, ব্যথা কমে গেছে, আর ডাক্তারের কাছে আসেন না। কিন্তু একটা বুঝতে হবে যে এই রোগটাকে নির্মূল করতে গেলে আমি মনে করি যে প্রায় 5 থেকে 6 মাস একটানা ওষুধ সেবন করতে হবে এই গনোরিয়ার জীবাণুটাকে ধ্বংস করার জন্য। কারণ একসময় রোগীরা বুঝে যে তার কোনো সমস্যা নাই, তখন ডাক্তার ওষুধ দিতে চাইলেও রোগীরা বিরক্ত ফিল করে। এটা ঠিক না, কারণ আগের জীবাণুটা নষ্ট না হলে আপনি 2-3 মাস পরে দেখবেন যে আবার সেই লক্ষণটা আস্তে আস্তে করে আবার পুনরায় ফিরে আসবে। তার জন্য আপনার গনোরিয়ার জার্মটাকে নষ্ট করতে গেলে মিনিমাম 6 মাস আপনার একটা ওষুধ খেয়ে যেতে হবে। আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976। আপনার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ।